চায়না থ্রি লিচু থেকে শুরু করে এমনকি চায়না 2, 1 এবং কি বাংলাদেশের বাংলা লিচু থেকে শুরু করে বোম্বাই লিচু পর্যন্ত এখানে সব আছে। আর গাইস কেনই বা থাকবে না, কারণ এটা হলো পাবনা জেলা, আর পাবনা জেলায় কিন্তু লিচুর আবাদ কিন্তু অস্থির ভাবে হয় আর প্রতিবারই ভালো হয়। আর এবার কিন্তু ফলন হয়েছে অস্থির, আর আমরাও খাচ্ছি সেই। আসসালামু আলাইকুম পাবনার মানুষজন, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আপনার ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা লিচুর বাগানে লিচু খাইতে। আর এই লিচুর বাগানটা কোথায় আর কি এই লিচুর বাগানে আছে, কি আসলে কি এই লিচুর বাগানে এত লিচু হয়েছে, তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। তো চলুন আমরা এখন চলে যাবো লিচুর বাগানে। তো গাইস ইতিমধ্যেই আমরা রওনা দিচ্ছি লিচু বাগানের উদ্দেশ্যে। আর আপনারা যদি এই লিচু বাগানটা না চিনেন, আমরা এখন সুন্দর করে আপনাদেরকে লোকেশনটা বলে দিই। আপনারা যদি না চিনেন, সরাসরি আপনারা দোয়াশা বাজারে চলে আসবেন। দোয়াশা বাজার থেকে কুলোনিয়া গ্রামের পাশ দিয়ে আপনার সোজাসুজি চলে যাবেন লিচু বাগানের উদ্দেশ্যে। এটা দেখতে পাচ্ছেন কুলোনিয়ার এই যে এই এত সুন্দর সুন্দর জায়গা, এই জায়গার এই দিক দিয়ে যাওয়ার আগে কিন্তু লিচু বাগানে দেখতে পাচ্ছেন লিচু বাগানের একটা দেখা দিচ্ছে। আমরা সরাসরি এখানে চলে যাবো আর আপনারা আমাদের সাথেই থাকুন। তো চলুন চলে যাই। তো এসে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা লিচু বাগানের ভিতরে চলে আসছি। আর আমার টিমের সাথে আমরা দেখতে পাচ্ছেন আমার টিমের সবাই আছে এখানে। আর এই দেখতে পাচ্ছেন লিচু বাগানে কিন্তু অসাধারণভাবে জায়গায় জায়গায় কিন্তু এরকম ভাবে লিচু ভাঙতেছে। এতে দেখতে পাচ্ছেন লিচু বাগান কিন্তু শুরু হয়ে গেছে। এতে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু শুধু লিচু আর লিচু পড়ে আছে, অসাধারণ লিচু। আর গাইস আপনারা যদি চান ওনাদের থেকে কিন্তু এখানে কিনতেও পারেন। দেখতে পাচ্ছেন 50 টাকা করে প্রতিটা ঝোপা ওনাদের এরকম ভাবে বাড়তেছে। আপনারা যদি আসে চান অবশ্যই আপনারা এখান থেকে পাইকারি দরে কিনতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা 100 লিচু, এই 100 লিচু কিন্তু আপনাদের থেকে 200 টাকা করে নেবে। অনেক সুন্দর লিচু, আপনারা যদি চান এখান থেকে নিয়ে যাবেন। টাটকা এবং ফ্রেশ লিচু এখান থেকে পাবেন এবং সম্পূর্ণ ভেজাল মুক্ত লিচু আপনারা কিন্তু এখান থেকে পাবেন। তো গাইস এর মধ্যে আমরা কিন্তু লিচু ভাঙা দেখলাম। তো এখন আমরা সামনে থেকে এগিয়ে যাব আর আপনাদেরকে লিচু বাগানের পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আর লিচুটা আমরা আপনাদেরকে অবশ্যই কাছ থেকে দেখাবো আর লিচুর কালারটা কেমন আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এই যে আমরা কিন্তু আমাদের সামনে থেকে এগিয়ে যাচ্ছি, এর এইখানে কিন্তু এই সুন্দর সুন্দর লিচু হয়েছে। দেখতে পাচ্ছেন হাতের নাগালেই কিন্তু অনেক অনেক লিচু দেখতে পাচ্ছেন। আসলে আমার জানা মতে কিন্তু এখানে যে এত লিচু উঠবে আমি কিন্তু ভাবতেও পারিনি, মানে এত লিচু উঠছে এখানে, মানে হয়েছে আর কি। অনেক সুন্দর সুন্দর লিচু হয়েছে এখানে। আর যে পাশে কিন্তু আমরা একটু আগে যাই, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর লিচু দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের নাগালেই কিন্তু অনেক অনেক লিচু। আপনারা যদি চান এখান থেকে কিন্তু খাইতেও পারেন, এখান থেকে দু একটা খাইলে কিছুই বলবে না। তো গাইস যেহেতু দু একটা খাইলে কিছুই বলবে না, তো সেই জন্য আমি ভাবলাম আমার মনটাও চাইলে দু একটা লিচু খাওয়া যাক। তো এই জন্য আমি একটা ভেঙে নিলাম। আর এখান থেকে কিন্তু লিচুটা খাওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যাব এবং সম্পূর্ণ বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। আর এখানকার লিচুটা ভাঙার পরে আমি যখন লিচুটা মুখে নিলাম, আসলে আমার কিন্তু অনেক সুন্দর লাগছে। এই লিচুটা কিন্তু আসলে অনেক সুন্দর মিষ্টি এবং ফর্মুলা, মানে মেডিসিন, সম্পূর্ণ মেডিসিন মুক্ত আপনারা কিন্তু এখানকার লিচুটা পাবেন। এগুলো দেখতে পাচ্ছেন অনেক 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 লিচু হয়েছে এই বাগানে কিন্তু। আর এইসব গাছে কিন্তু অতটা আসেনি। আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাবো আর ওইখানে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। আর ওই দিকে কিন্তু আরো অনেক অনেক লিচু আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে আরেকটি গাছ, এই গাছে কিন্তু এখনো লিচুটা একদমই পাকেনি। এই দেখতে পাচ্ছেন লিচুর কালারটা এখনো কিন্তু সবুজ কালারটাই কিন্তু এখনো যায়নি। এই লিচুটা কিন্তু পাকতে আরো কিন্তু নিম্নে 7 থেকে 8 দিন সময় লাগবে, তারপরে কিন্তু এই লিচুটা ভাঙা হবে। আসলে গাইস এদিকে কিন্তু অত বেশি লিচু ছিল না। আর আমরা এখন যেখানে যাচ্ছি ওখানে কিন্তু আপনারা যদি যান আসলে কিন্তু একদম লিচুর আড়ত বইছে আর কি। দেখতে পাচ্ছেন সব গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অসাধারণ অসাধারণ লিচু হয়েছে। আর গাছে কিন্তু গাছটা একদম বেড়ে গেছে, আসলে লিচু আসার চোদনে আসলে গাছগুলো বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক অনেক লিচু হয়েছে। আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই, লিচু গুলো কিন্তু সাইজ কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে, কিন্তু এগুলা কিন্তু অনেক কম দিনে হয়ে গেছে এত সুন্দর সুন্দর সাইজ। আর ইতিমধ্যে যেখানে আমরা আসছি এটা হলো লিচু বাগানের একদম শেষের দিকে। আর এইখানে কিন্তু অসাধারণ কিছু লিচু আছে। আর এখানে লিচু আছে চায়না থ্রি লিচু। আর ওইখানে চলুন আমরা এখন চলে যাবো। তো চলুন সেখানে যাওয়া যাক। আসলে গাইস চায়না থ্রি লিচু আমরা কিন্তু অতটা ভালোভাবে চিনতাম না, তো সেই জন্য আমরা একজনের হেল্প নিলাম। উনি বললো যে সামনের দিকে আপনারা এগিয়ে যান, একটা গাছ পরেই কিন্তু যে গাছটা আছে ওইটা হলো চায়না থ্রি লিচু। তো সেই জন্য আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদেরকে দেখানোর জন্য সামনের দিকে একটু এগিয়ে যাই কষ্ট করে। আর আপনারা একটু সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর ভিডিও দেখলেই পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন চায়না লিচু কোনগুলা আর চায়না থ্রি লিচু কোনগুলা আর বোম্বাই লিচু কোনগুলা আর দেশি লিচু কোনগুলা। এইগুলো যদি দেখতে চান অবশ্যই আমার সাথে থাকুন। আর এই দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসছি, এটা হলো বোম্বাই লিচু, অনেক বড় বড় লিচু হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন লিচুর গাছ কিন্তু একদম ভেঙে পড়ছে, অনেক অনেক লিচু হয়েছে। আর এই যে গাইস দেখতে পাচ্ছেন এইটা হলো চায়না থ্রি লিচুর গাছ। এটা কিন্তু অনেক কম কম হয়, কিন্তু সাইজগুলো লিচুর সাইজগুলো কিন্তু অনেক বড় বড় হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চায়না থ্রি লিচু। আমি আপনাদেরকে একটা পেয়ে দেখাতে চাইছিলাম কিন্তু ভালোভাবে বড়টা পারতে পারলাম না, কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম করে আমি দেখাই। এই দেখতে পাচ্ছেন চায়না কিন্তু সাইজগুলো একটু ছোট ছোট হয়েছে, কিন্তু আরো বড় হবে। এইগুলো কিন্তু আপনারা যদি চান অবশ্যই এখান থেকে কিন্তু পাইকারি দরে কিনে নিয়ে যেতে পারেন। আর এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এই জায়গাটা কোথায়।
তো যেহেতু জায়গাটা আমি বলে দিয়েছি আর এই জায়গাটা কোথায়, তো আপনাদেরকে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা যদি আসেন অবশ্যই এখানে চায়না চেরি লিচু এসে খেয়ে চলে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন গাইজ, আমি কিন্তু একটা লিচু চায়না থ্রি করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন লিচুটা কিন্তু আসলে অনেক বড় ছিল। আর তারপরে আমার কাকা আমার থেকে লিচুটা কেড়ে নিয়ে নিল। এই যে দেখতে পাচ্ছেন কাকার হাতে লিচুটা, লিচুটা কিন্তু আসলে সাইজটা অনেক বড় ছিল। আর এটা কিন্তু আরো অনেক বড় হবে, কারণ এখানে আরো 5-7 দিন থাকবে, বড় হবে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি দাবিয়ে দিবেন। এই যে গাইজ দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এই যে এগুলা কি আপনারা যদি চেনেন অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আপনারা যদি না পারেন তাহলে আমি বলে দিই, এটা হলো ড্রাগন ফলের গাছ। আপনারা যদি চান, আমি কিন্তু এই বাগানটা ড্রাগন ফলের বাগান, শুধু আপনারা যদি চান অবশ্যই এই ড্রাগন ফলের বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। তো অবশ্যই যদি আপনারা এটা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি দাবিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, কারণ সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগে। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কে করবে করেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটন